জমে গেছে। সালা দিকে রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে ধ্রুব, আবার ওদিকে গগন চায় না ওই ধ্রুবর সাথে রিয়ার কোনো সম্পর্ক হোক। সালা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগলো বলে সালা শুয়োরের বাচ্চা গগন সেন আমার মালটাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রেখে দিয়েছিস, তাই না? কতদিন তুই স্নেক থাকা নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখবি গগন? একদিন না একদিন ওই স্নেক থাকা আমি ঠিক ধরবো। কখন থেকে আসর সাজিয়ে বাগান বাড়িতে অপেক্ষা করছি, তোর পাখিরই তো পাত্তা নেই। আরে মামা, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি নিজে গিয়ে ওকে নেমন্তন্ন করে এলাম, ও আমাকে কথা দিল যে আসবে, তবে টাকাটা নাকি একটু বেশি লাগবে। কেন তুই বলিসনি যত টাকা চাইবে আমি দেবো? আরে মামা বলেছে ও সবকিছু আমার বলা হয়ে গেছে। আরে এখন তো আমি একটু অন্য জিনিস ভাবছি, ওই পাখি আবার শেষমেশ উড়ে গেল নাকি? একবার যদি পাখি আমার বাগান বাড়িতে এসে ধরা দেয়, ওকে আমি ছোলা গুড় খাইয়ে ঠিক পোষ মানাবো। হ্যাঁ, যেমন করে তুমি ওই ঠিক রিয়াকে হাত করে ধ্রুবকে পোষ মানিয়েছো, আরে ওদের কাছে তো তুমি এখন ভগবান। এদিকে গগন ফুটো হয়ে গেছে, শালা বড্ড বড় বড় বুলি কপচাতো। এবারে ভাইয়ের সাথে ভাইয়ের বিরুদ্ধে আমি শত্রু করে তুলবো। এখন আমার 2 নম্বরই কারবার বেশ রমিয়ে চলবে। এই কথা আমার 2 নম্বরই চালগমগুলো। আরে বলতে হবে না মামা, কিচ্ছু বলতে হবে না। ও অনেকক্ষণ আগে আমি লরি করে বাংলাদেশ বর্ডার পার করে দিয়েছি। কিন্তু মামা, আমার যে এখন ভয় লাগছে ওই ছোট মামা অরণ্যকে। ওই তো আমার গলার কাঁটা, ওই কাঁটাটাকে যতদিন না আমি উপড়ে ফেলতে পারছি ততদিন আমার শান্তি নেই। এই তার মানে ছোট মামাকে তুমি খুন করবো, খুন। ও যদি না মরে তাহলে আমাদের সবাইকেই মরতে হবে। ঠিক, সবাইকেই মরতে হবে। ঠিক বলেছো মামা। চিন্তা করছেন কেন ভজরি বাবু? আপনার শত্রুদেরকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি তো আপনার পাখি। পাখি এসো। সত্যি পাখি, টোটার মুখে শুনলাম তুমি আমার এখানে আসবে, তাই তো কখন থেকে আসর সাজিয়ে এই বাগান বাড়িতে তোমার জন্য আমি অপেক্ষা করছি। তাই আপনি সত্যি বলছেন? সত্যি পাখি, তুমি তাহলে ফাইনালি এলে? আরে বাবা, আসতে যে আমাকে হতোই টোটা, কারণ তোমার মামার সঙ্গে যে আমার ভীষণ দরকার। একটা পুরনো হিসাব যে আমার বাকি আছে। এই পাখি, এই তোমার যে কোনো কথার মাথা মুন্ডা আমি বুঝতে পারছি না। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো পাখি। আরে বাবা, বলছি, তবে গানে গানে আর তালে তালে। তাহলে আর দেরি করো না পাখি, আর দেরি করো না। তোমার নৃত্য গীতের ছন্দে আমার মনের ভেতরে ঝাড়বাতিটা জ্বালিয়ে দাও পাখি, জ্বালিয়ে দাও। मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना यार का परवाना, आता है मुझको प्यार में जलना, है मुश्किल है प्यारे तेरा बच के जाना। मेरा दिल प्यार का दीवाना, है दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जलना, है मुश्किल है प्यारे तेरा बच के जाना। प्यार का दीवाना।
दीवाना दीवाना यार का परवाना। জামাইলা অপূর্ব অপূর্ব, অসাধারণ পাখি, অসাধারণ। তোমার নৃত্য গীতে আমার মনের ভেতরে ঝাড়বাতিটা চলে গেছে, পাখি চলে গেছে। পাখি পাখি আর একটু কাছে এসো পাখি, একটু। একি ভজরি বাবু, এত তাড়াহুড়ো কিসের? এখন তো সবে শুরু। ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ, আজকের থেকে ওই গগন চাষের বাড়িতে তোমাকে আর থাকতে হবে না। আজকের থেকে তুমি আমার এই বাগান বাড়িতেই থাকবে। এই জন্য তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, মানে তুমি যত টাকা চাও আমি তোমাকে দেবো, কেমন? তাই আপনি সত্যি বলছেন? হ্যাঁ গো। টাকার জন্য আমি সব কিছু করতে পারি? তবে হ্যাঁ, তোমাকে আমার বাঁধা মেয়ে মানুষ হয়ে থাকতে হবে। বলো তুমি রাজি? এবার ফোন কি করে আসেনি এই সময়? ফোন ভালো লাগে ছাতার মাথা থেকে তো। হ্যাঁ হ্যালো, বলুন। আরে হ্যাঁ রে বাবা, বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, বাট সে কি এখনই আমাকে যেতে হবে? আচ্ছা আচ্ছা, আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটা ভালো কাজ ছিল, ঠিক আছে, ওকে ওকে। এবার কি এই শোনো না, হঠাৎ একটা কাজ এসে গেছে, আমাকে যেতেই হবে। শোনো, আমি যাবো আর আসবো, কেমন? আমি যতক্ষণ না আসি ততক্ষণ কিন্তু তুমি কোথাও যেও না, কেমন? একদম চিন্তা করবেন না ভজরি বাবু, আমি কোথাও যাব না। আমি যাব আর আসবো, কেমন পাখি? এতদিন ধরে যে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ভজরি পান, কবে কবে আমি তোমার মুখোশটা সবার সামনে তুলে ধরবো আর আমি আমার প্রতিশোধ নেব। जीने दो मुझको पीना है, पीने दो मुझको जीना है। বাহ 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 বাহ, খবরটা তাহলে ঠিকই পেয়েছি। হ্যাঁ, বাইরে থেকে মেয়ে নিয়ে এসে দাদার বাগান বাড়িতে আসর সেজে বসেছে, আর ওইদিকে আমার সতীলক্ষ্মী বৌদি সারা জীবন শুধু চোখের জল মুছেই ফেলছে। তাহলে তুমি সেই পক্ষীরানি, হ্যাঁ, তোমার যৌবনের ঝাড়বাতিটা আমার দাদার সামনে তুলে ধরেছো। এই কণ্ঠেশ্বর তো আমার খুব চেনা, যে কণ্ঠেশ্বর আমাকে পাগল করে তুলেছিল, যাকে আমি প্রথমবার দেখে ভালোবেসে ফেলেছিলাম। ও ফুলেশ্বরী, মা ফুলেশ্বরী, আরে বাবা লজ্জা বাবার কিছু নেই। আমি মাতাল, আমি মদ খাই। এই মদ কেন খাই জানো? নিজের যন্ত্রণা ভোলার জন্য। তোমাদের মতো মেয়ে দেখে না ঘেন্না করি, ঘেন্না। তোমরা সংসার করতে জানো না, শুধু সংসার ভাঙো। আরে ফুলেশ্বরী, মা ফুলেশ্বরী, একবার দেখি গো সোনা, তুমি কেমন দেখতে। কি তুমি এখানে? ঈশ্বর, আমি এখন কি করব? পাখি, তুমি এখানে কি করছো? কি করছো? পাখি? কে পাখি? আমি কোনো পাখি দেখি নই, আপনার কথা ভুল হচ্ছে। না, আমি ভুল হতে পারি না। তোমার খোঁজার জন্য আমি জঙ্গলে গেছিলাম, জঙ্গলে প্রত্যেকটা মানুষের কাছে তোমার খোঁজ করেছি, কিন্তু কেউ তোমার ঠিকানা বলতে পারেনি। বাবা 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 বাবা, আমার ভালোবাসাটাকে মিথ্যে করে দিলে। শুধু তোমাকে নিয়ে আমি আমার জীবনে যে ভালোবাসার নন্দন কানন তৈরি করেছিলাম, তাকে তুমি মরুভূমি বানিয়ে দিলে। তুমি একটা বাজারে নাচলে বালিটা দেখো বাজারে নেই। অর্ণবাবু, ভগবানের দোহাই, আপনি চুপ করুন, আমি সহ্য করতে পারছি না। কি বললেন? অরণ্য বাবু, তোমার মুখে না এই অরণ্য নামটা মানায় না। অর্ণ, আমি তোমাকে কি করে বোঝাই অরণ্য? সেই প্রথম দিন থেকে যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। বলে ভালোবাসি? তোমার মুখে না এই ভালোবাসা শব্দটা মানায় না। অরণ্য, সবটা না জেনে না শুনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। পাখি, হ্যাঁ, এই পাখি শুধুমাত্র অরণ্যের, এই পাখির স্থান শুধুমাত্র অরণ্যের বুকে। একটা অন্যায়, একটা অপরাধের বিচার করার জন্য আমি এইভাবে এই ভেসে এই বাগান বাড়িতে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? এখানে বলছিলে
ভজহরি বাবু? হ্যাঁ, ভজহরি বাবু আমার দাদা হয়। তোমার দাদা? হ্যাঁ, আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ, উনি একমাত্র আমারই দাদা। আমার আমার জীবন থেকে আমার মা বাবা আমার সব কিছু কেড়ে নিয়েছে তোমার দাদা। আজ আজ যেই কারখানা তোমার দাদা ভোগ করছে, সেই কারখানা আসলে অজয় ব্যানার্জির কারখানা। তার মানে তুমি? আমি আমি অজয় ব্যানার্জির মেয়ে পাখি। পাখি? পাখি? তুমি অজয় ব্যানার্জি মেয়ে পাখি? পাখি, আমি তোমার ছোটবেলা খেলার সাথী ভুবন, তুমি আমার ছোটবেলা খেলার সাথী মুন্নি। পাখি, তোমার ছোটবেলার কথা মনে পড়ে পাখি? মনে পড়ে? মনে পড়ে, মনে পড়ে অরণ্য। শীতের আলো থেকে আপছা করে আমার সব মনে পড়ে, কিন্তু কিন্তু তুমি, তোমার দাদা যেভাবে অপরাধ করছে, তুমি তার কোনো প্রতিবাদ কেন করছো না? ভালো কথা বললে, ভালো কথা বললে। প্রতিবাদ তো কারণে করতে পারি না। প্রতিবাদের ভাষাটাকে মদের বোতলে মধ্যে ঢুকিয়ে রাখি। এই যে আমার কত বড় যন্ত্রণা পাখি, কত বড় যন্ত্রণা। না অরণ্য, না, তুমি আর কোনো দিনও মদ খাবে না অরণ্য। তুমি আমাকে কথা দাও, কথা দাও, তুমি আর কখনো মদ খাবে না। আমি তোমায় কথা দিলাম পাখি, আমি আর কখনো মদ খাবো না। অরণ্য, এই এত বড় পৃথিবীতে আমি অনেক একা অরণ্য, আমি তোমাকে হারাতে পারবো না। আমি জানি তুমি খুব একা, তাই সে একাকিত্ব দূর করবো আমি। আজ থেকে অরণ্য শুধু তোমার পাশে আছে, আর দাদাকে অন্যায় শাস্তি পেতে হবে। আমি অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চাই পাখি। আর আমি চাই প্রতিশোধ। তোমার পাশে সারা জীবন এই অরণ্য আছে। যতদিন না আমি তোমার দাদার সব অপরাধ স্বীকার করিয়ে পুলিশের হাতে তুলতে পারছি, ততদিন তুমি আমার পরিচয় কাউকে বলবে না। বলবো না। কিন্তু পাখি, তোমায় কথা দাও, কাল আমার সঙ্গে তুমি ঠিক দেখা করবে। আমি আসবো না, আমি ঠিক আসবো। এই পাখি শুধুমাত্র অরণ্যের। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব মনের আশিকারাতে তোর কাছে হারিয়ে গেলাম। কি করে তোকে বল You are my love, you are my love, you are my love, you are my love, you are my love. অরণ্য, তোমার দাদার আসার সময় হয়েছে অরণ্য, তুমি এখন যাও অরণ্য, যাও। তোমাকে ক্ষতি করে দেয় পাখি? না না না, এই পাখি নিজেকে বাঁচাতে জানে অরণ্য। তুমি ঠিক বলছো, কিন্তু পাখি তুমি কথা দাও, কাল আমার সঙ্গে ঠিক নদীর পাড়ে দেখা করবে পাখি। আমি আসবো অরণ্য, আমি আসবো, তুমি এখন যাও প্লিজ। পাখি তুমি ভালো থেকো, আমি এলাম পাখি। সাবধানে যেও, সাবধানে যেও অরণ্য। অরণ্য আর ভজহরি পান দুই ভাই, আমি তো ভাবতেই পারছি না। আমাকে এইভাবে অরণ্যকে ফিরে পেতে হবে। শয়তান ভজহরি পান, তোকে আমি ছাড়বো না শয়তান। তোর এই পাপের সাম্রাজ্য আমি ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দেবো। ধ্বংস করে দেবে। ওই ঘর শত্রু বিভীষণ যতদিন বেঁচে থাকবে আমার সব ধ্বংস করে দেবে। ওকে আর বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। কি হয়েছে ভজহরি বাবু? আর কি হয়েছে, আমার 2 নম্বরি চাল গম ভর্তি লরিগুলো পুলিশের হাতে ধরা পড়ে গেছে।
পুলিশ এখনই এ বাড়িতে এলো বলে। আর এগুলো কে করেছে জানো? আমার নিজের মায়ের পেটের ভাই ওই অরণ্য। ওই তো পুলিশকে ইনফরমেশনগুলো দিয়েছে। ও মা, এই যে কংসের ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ। এ যুগে কংসরা মরে না, এ যুগে মরে কৃষ্ণ। ওই অরণ্য মরবে, আর এই কাজটা তোমাকেই করতে হবে। এ আপনি কি বলছেন ভজরি বাবু? অরণ্য বাবু, অরণ্য বাবু আপনার আপনার নিজের ভাই? এই কারণেই তো আমি নিজের হাতে ওকে খুন করতে পারছি না। বলো তুমি রাজি? না, 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 আমি পারবো না। শোনো পাখি, এই কাজটা যদি তুমি ঠিক মতো করতে পারো, আমি তোমাকে এত টাকা দেব, সারাটা জীবন তুমি পায়ের ওপর পা রেখে হেসে খেলে জীবনযাপন করতে পারবে। বলো তুমি রাজি? না ভজরি বাবু, না, আমি পারবো না। বেশ, তাহলে অন্য লোকই দেখতে হবে। হে ঈশ্বর, হে ভগবান, আমাকে তুমি বলে দাও আমি এখন কি করব। এখন যদি আমি এই কাজটা করতে অস্বীকার করে দিই, তাহলে অন্য কাউকে দিয়ে অরণ্যকে। না 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 না, আমাকে যেই করে হোক না কেন ওকে বাঁচাতেই হবে। পাখি, তুমি কি ভাবছো? বলো তুমি রাজি? বলো পাখি, তুমি বলো রাজি? রাজি? হ্যাঁ, আমি আমি রাজি। ভেরি গুড, ভেরি গুড পাখি, ভেরি গুড। এই নাও, এতে 5 লাখ টাকা আছে। কাজটা ঠিক মতো হয়ে যাবার পর আমি তোমাকে আরো 1 কোটি টাকা দেবো। ধরো। আজ থেকে শুরু হবে পাখির এক নতুন খেলা। ধ্রুবদা, তুমি আমার একটা কথা শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। এই মাথা আমার ঠান্ডা হবে না রে। কি দরকার ছিল দাদার ওই শ্রমিকদের একজোট করে এই কারখানায় ধর্মঘট করা? এই গ্রামের মানুষকে ওই ভজরি বাবুর বিরুদ্ধে খেপিয়ে তোলা? অন্যায় তো কিছু করেনি ধ্রুবদা। দাদা চিরকালই এই গ্রামের মানুষের কথা চিন্তা করে এসেছে। এই বীরপুর গ্রাম দাদার কাছে মায়ের সমান, তাই এই গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি দাদা হতে দেবে না। ওরে বাবা, গ্রামের কথা চিন্তা করতে গিয়ে দাদা তো আমার ক্ষতি করে দিচ্ছে। ওই ভজরি বাবু তার কারখানা আমাকে ম্যানেজারের চাকরি করে দেবে বলেছে রে। তা তোমার চাকরিটা কে করে দিচ্ছে শুনি? তোমার ওই রিয়া। রিয়াকে দাদা কোনো দিনই তোমার বউ বলে মেনে নেবে না ধ্রুবদা। না না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ধ্রুব, ধ্রুব, তুই এত বড় কথাটা বলতে পারলি? রিয়ার জন্য তুই বাড়ি ছেড়ে দিবি? কি করব দাদা? ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমি ভালোবাসি। আর আমি তোর কাছে কেউ নই? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? ওই রিয়া ভজরি তোর কাছে এত আপন হলো? দাদা, তোমার ভাই রিয়ার ভালোবাসা আর ভজহরির চাকরির কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, গেছি গেছি গেছি। এই সমাজে বুকে ভালোভাবে বাঁচতে গেলে প্রতিষ্ঠা চাই, প্রচুর টাকার মালিক হতে চাই। আমি সুখের সাগরে ভাসতে চাই রে। একটা কথা ভুলে যাচ্ছিস যে ধ্রুবদা, সুখের সাগরে হয়তো ভাসা যায়, কিন্তু তা দিয়ে তৃষ্ণা নিবারণ করা যায় না, কারণ সাগরের জল যে নোনতা। চুপ কর, আমাকে জ্ঞান দিস না। ওরে, এই যুগে টাকাই সব, যার যত টাকা তার তত সম্মান রে। আর আমার সম্মান আর আমার আদর্শের কোনো মূল্য নেই তোর কাছে? তুই তুই যদি ভজহরির সাথে হাত মেলাস, রিয়াকে বিয়ে করিস, তাহলে তাহলে আমার মাথাটা ধুলোর সঙ্গে মিশে যাবে না? মান সম্মান নিয়ে ঘরে বসে থাকলে বড় হওয়া যায় না দাদা। বড় হতে গেলে মাথাটাকে মাঝে মাঝে নিচু করতে হয়। মাথা নিচু করে যেটা পাওয়া যায় সেটা হলো ভিক্ষা, সেটা হলো করুণা। তুমি যে তোমার চরিত্রটাকে বিক্রি করে দিয়েছো সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আর আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমরা কেউ চাও না আমি সুখে থাকি, শান্তিতে থাকি, নিজের পায়ে দাঁড়াই। না রে ভাই, না, ওইভাবে নিজেকে বিক্রি করে বড় হওয়া যায় না। তুই তুই আমার একটা কথা শোন ভাই, একটা কথা শোন। দাদা, তোমার ভাইয়ের কাছে তুমি মূল্যহীন, তার কারণ তোমার ভালোবাসাকে তোমার ভাই টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তুমি এত নিচে নেমে গেছো ধ্রুবদা। আমি নিচে নেমে গেছি? আরে আমি নিচে নামিনি রে, নেমে গেছো তোমরা। তুই এ বাড়িতে কি করতে পড়ে আছিস আমি কিছু বুঝি না ভেবেছিস? আসলে আসলে তুই আমার দাদার সাথে প্রেম করছিস। ধ্রুব, ধ্রুব, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ছি,
ঠিক ধ্রুবদা ঠিক। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে, যে মানুষটাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করি, এত বড় বদনাম আমাকে। টাকার নেশায়, নিজের সুখের নেশায় তুই বোধহয় অন্ধ হয়ে গেছিস ধ্রুব। তুই বোধহয় ভুলে গেছিস তোর শিক্ষা আর আমার সম্মানের কথা। না রে ভাই না, ওইভাবে নিজেকে বিক্রি করে বড় হওয়া যায় না। তুই আমার একটা কথা শোন ভাই, একটা কথা শোন। চলে যাবো দাদা, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো। না, তুই কোথাও যাবি না, ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। না দাদা না, আমার জন্য তোমাদের দু ভাইয়ের মধ্যে কোনো অশান্তি হোক এ আমি চাই না দাদা। দাঁড়া স্নিগ্ধা, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। থাকো তুমি ওকে নিয়ে। তবে আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, কোনো সম্পর্ক রইল না। দাদা ধ্রুবদাকে বাড়ি ছেড়ে চলে গেল, ওকে তুমি ফিরিয়ে নিয়ে এসো দাদা। যা, ও সুখের ঠিকানায় ছুটে চললো। ওখানে ও রাজপ্রাসাদে থাকবে। ওখানে সুখের আঙ্গুর ঝুলছে, স্বপ্নের আপেল, টাকার সিংহাসন, আর সঙ্গে থাকবে ওর স্বপ্নের রানী। দাদা ঝড় উঠছে রে স্নিগ্ধা, একটা অমঙ্গলের ঝড়। আমার ভালোবাসার সংসারটা শেষ হয়ে গেল। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? এই গ্রামের শত শত মানুষের কি হবে? ওই শয়তানটা আবার আমার মতো কারোর কাছ থেকে কেড়ে নেবে তার দাদাকে, কোনো মায়ের বুক থেকে কেড়ে নেবে তার সন্তানকে। কে করবে বলো অন্যায়ের প্রতিবাদ? কে করবে এ গায়ের মঙ্গল? যার জীবনে নেমে এসেছে অমঙ্গলের কালো ছায়া, সে কি করে মানুষের মঙ্গল করবে স্নিগ্ধা? আমার যে সব হারিয়ে গেল। কিচ্ছু হারায়নি দাদা, কিচ্ছু হারায়নি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তোমার শিক্ষার প্রদীপের আলো ধ্রুবদার উচ্চাকাঙ্ক্ষা চোখ ঝলসানো আলোর নিচে চাপা পড়ে গেলে একদিন সেই প্রদীপ আবার জ্বলে উঠবে, আর সেই প্রদীপের আলো ধ্রুবদা তোমার আকাশে জল জল করে জ্বলে উঠবে। তুমি যাও দাদা, ওই শয়তানদের হাতে ওকে তুমি বিক্রি হয়ে যেতে দিও না দাদা, তুমি যাও। আমি যাব। দরকার হলে ওর আমি পায়ে ধরবো, পায়ে ধরে বলবো, চল ভাই বাড়ি চল, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমাকে শেষ চেষ্টা করতে হবে, শেষ চেষ্টা করতে হবে। ধ্রুব, চলে যাবো দাদা, আমিও তোমাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে যাব। তাতে আমার যা ক্ষতি হয় হোক, তবু আমার জন্য তোমার চরিত্রে আমি কালি লাগতে দেব না দাদা। পাখি এলেই আমি চলে এলাম, তাই আমিও তোদের বাড়িতে চলে এলাম। তুই অনেকক্ষণ এসে জানিস, তোদের বাড়ির পেছনে যে বাগানটা, ওই বাগানের মধ্যে লুকিয়ে বসেছিলাম। শালাকে মশা মারি ভাই তোদের বাগানে। প্রথমে দেখলাম ওই ধ্রুবটা বাড়ি থেকে বার হয়ে গেল, ওর পেছনে দেখলাম ওই গগন চাষাটাও বাড়ি থেকে বার হয়ে গেল। মাঠ পুরো ফাঁকা দেখে গোল দিতে টপ করে চলে এলাম। চলে যায় এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আমি আসিনি শোনা, বিশ্বাস করো, চলে যাওয়ার জন্য আমি একদম আসিনি। আমি যে তোমাকে ভালোবাসি। চুপ কর, তোর মতো জানোয়ারের মুখে ভালোবাসার কথাটা মানায় না। জানিস ভালোবাসা কাকে বলে? বুঝিস একটা মেয়ের ভালোবাসার মর্ম? আরে সেই সুযোগটা তুমি আমাকে দিলে কোথায় ডার্লিং? ওই যতবারই তোমাকে আমি ভালোবাসার কথা বলতে গেছি, ওই ততবারই তুমি আমাকে ওই কুকুর ছাগলের মতো দূর করে তাড়িয়ে দিয়েছো। বলছি আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখো। চুপ কর, চুপ কর শয়তান। শয়তান আমি ছিলাম না জানো, শয়তান আমি একদম ছিলাম না। কিন্তু দিনে দিনে তোমার এই রূপ যৌবন আমাকে একদম শয়তান তৈরি করে তুলেছে। কিন্তু আজকে যে আমি আর ফেরত যাব না স্নিগ্ধা, আজকে যে আমি আমার ভালোবাসাটা জোর করে আদায় করব, না বলে পালিয়ে যেও না, আমার কাছে এসো। আমরা তো বড় সর্বনাশ করিস না তুই দাদা। সর্বনাশটা যে তোর আমি করব, সেটা আজকে সকালে এখানে আসার আগেই আমি ঠিক করে এসেছিলাম। তো সর্বনাশের কথাই এখন সালি।
মিউজিশিয়ানস, দারুণ দেখে একটা ভিলেনের থিম বাজাও তো। ওই হাতে তুরুপে 10 টাকা ফেলে দিয়ে বাকি থাকা গরম চায়ের কাপে চুমুকটা আমি দিয়েই দিলাম। অর্থাৎ অনেক দিন বাদে এরকম একটা নরম তুলতুলে শরীরের স্বাদ আমি পেলাম। কিন্তু বিশ্বাস কর স্নিগ্ধা, এই টোটা কিন্তু তোকে কোনো দিনও ভুলে যাবে না, বুঝলি? এই টোটা সারা জীবন তোকে তার অন্তরের অন্তঃস্থলে বসিয়ে রাখবে। আজ তাহলে আমি চলি ডার্লিং, টাটা, বাই বাই। পারলাম না আমি আমার ভাইকে ফিরিয়ে আনতে পারলাম না। বিক্রম আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। স্নিগ্ধা, না না দাদা, না, তুমি আমাকে একদম ছোবে না দাদা। আরে কি হয়েছে বল, কি হয়েছে? মরবো, আমি মরবো দাদা, আমি আরে মরবো। কি হয়েছে খুলে বল। এই সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকার আরে কি নেই হয়েছে? দাদা। খুলে বল। আমি মরবো, আমি আরে কি মরবো। হয়েছে? ওই টোটা আমাকে। ও ভগবান, তুমি এই মেয়েটার এত বড় ক্ষতি করে দিলে। ছাড়বো না টোটা, তোকে এই বীরপুরের মাটিতে আমি জ্যান্ত কবর দেব। তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ব্যাস, সাজুগুজু শেষ। ফুল প্যান্ট পরেছি, সুন্দর চাকরা বাকরা গেঞ্জি পরেছি, একটু স্টোনো পাউডার মেখে নিজেকে একদম কিন্তু যার জন্য আমার এই চেষ্টা, তা কি আমার সফল হবে? আমার কামিনী কি আমার কাছে আবার পুরনো কামিনীর মতো ফিরে আসবে, নাকি আবার সেই দজ্জাল বউকে নেই আমাকে সারা জীবন কাটাতে হবে? কিছু বুঝতে পারছি না। মা গো, আমার মনের ইচ্ছা পূরণ করো মা, তোমায় পুজো দেবো। কিন্তু আমার শালাটা কোথায় গেল? এই তো যাই বাবু। কোথায় ছিলে? হ্যাঁ, খুঁজছি আমি গরুর মতো। না আমি চলে এসেছি তো। কি সুন্দর লাগছে, ও টি শার্টটা কি সুন্দর, প্যান্টটাও খুব সুন্দর। জোরে টানবে না, খুলে যাবে যখন তখন। না সি বাবা, কি না ভুলে গেলে সমস্যা হয়ে যাবে। কি সুন্দর লাগছে আপনাকে দেখতে। জানো? বলো। আমার মা বলতো, ওই বাংলা সিনেমায় অভিনয় করে ভোলা তামাং, আমাকে না অনেকটা তার মতো দেখ। একদম ঠিক বলেছে। ও কি লাগছে। একদম বার হবে না। শোনো না, বলো না। বলছি কামিনী হবে তো? হ্যাঁ, সব হবে, দেখবেন ওষুধে কাজ হবে। কিন্তু আমার গুলিয়ে তো যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। না বাবা, আস্তে বলছি, গুলোতে চলবে না। আমি যেভাবে অভিনয়টা শিখিয়েছি, আপনি অভিনয়টা সেভাবে করে দেখুন, কাজ হবে। বুঝতে পেরেছেন? টেনশন করছেন কেন? আমি আছি তো। আমি কি পারবো? সব পারবেন। আমি যেমন ভাবে শিখিয়েছি, আপনি সেভাবে করে দেখুন, বুঝলেন? শোনো, হ্যাঁ, আমি এখানে রয়েছি, তুমি ধারে কাছেই থাকবে। আমি আছি। জানো তোমার দিদি কতটা দলজাল? একদম। আমাকে কেলালে তখন কিন্তু বাঁচাতে আসতে হবে। আরে বাবা, আমি আছি তো, আপনি চিন্তা করছেন কেন? ঠিক আছে, আমি পাশে বাড়িতে আছি। আবার বাড়ি পাশের ঘরে থাকবে। আচ্ছা, যখনই দেখবে যে ব্যাপারটা গন্ডগোলের দিকে এগিয়ে যাচ্ছে, আমাকে এসে বাঁচাবে। হ্যাঁ আমি আছি, আমি পাশে ঘরে আছি, কোনো টেনশন করবেন না। চলুন শুরু করুন। বেস্ট অফ লাক। এই হয়, লোককে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়। আমারও হয়েছে সেই অবস্থা। কিন্তু আমি যে কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। একমাত্র মা ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। মালটা আসছে, এটা প্র্যাকটিস করে নি। আসছে, খুব ধীরে ধীরে আসছে। হ্যালো, কে? ও, আপনি বলছেন? হ্যাঁ, ও বাবা, আমি কাকে দেখছি? কার্তিক? আমি ফোনে কথা বলছি, একটু দাঁড়াও। হ্যাঁ বলুন ম্যাডাম। না আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় ঢুকে যাব অফিসে, একদম লেট হবে না। আরে তুমি কি কোথাও বেরোবে নাকি? দেখছো তো একটা ফোনে কথা বলছি, বারবার করে ঢুকে যাচ্ছ কেন? দাঁড়া চুপ করে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, আপনার একটা অনুরোধ আছে, বলুন না কি অনুরোধ।
আপনাকে তুমি বলতে হবে? হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, বলবো। ঠিক আছে, আরো একটা অনুরোধ। ওরে বাবা রে বাবা রে বাবা, এ তো মনে হচ্ছে অনুরোধের আসর। আপনার নাম ধরে ডাকতে হবে? না, এটা আমি পারবো না, আমার চাকরি চলে যাবে অনেকদিন পরে। কি, তাহলে আপনি চান করবেন না, খাওয়া দাওয়া করবেন না, জামা কাপড় পরবেন না? ওইটা করবেন না, জামা কাপড় পরবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি আপনাকে নাম ধরেই ডাকবো আর তুমি করেই বলবো। আরও একটা অনুরোধ। বাবা, এ তো ওই রেডিওর অনুরোধের আসর হয়ে যাচ্ছে। ম্যাডাম বলুন, আপনার সঙ্গে আমার আজকে পার্টিতে যেতে হবে? কেন যাব না, নিশ্চয়ই যাব। আপনি আমাকে চাকরি দিয়েছেন, আপনার সঙ্গে পার্টিতে যাব না তো কি আমি অন্য কারোর সঙ্গে পার্টিতে যাব? আচ্ছা রাখছি ম্যাডাম। না 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 না, কেউ কিছু বলেনি, আমার তো কেউ নেই, আমি তো একা, আমি বিয়েই করিনি। ওই তো জানলা দিয়ে একটা মেনে বিড়াল ঢুকে গেছিল দুধ চুরি খাবে বলে, ওকেই তাড়াচ্ছিলাম। আচ্ছা ম্যাডাম রাখছি, টাটা বাই। আচ্ছা ছোট্ট করে দেবো কিন্তু। হ্যাঁ ম্যাডাম, কে ম্যাডাম? তুমি কার সঙ্গে কথা বলছিলে? শিল্পা শিল্পা? একটা নতুন ব্যবসা খুলেছে, সেখানে আমি জয়েন করেছি। আরে কে শিল্পা? আরে ঘটে গোবর পড়া। আরে আমাদের সঙ্গে কলেজে পড়তো না শিল্পা, হেভি সেক্সি দেখতে, ওই তো আমাকে চাকরিটা দিল। আমাকে পেয়ে ও যে কি করবে তোমাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমাকে বসাবে, আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে, আমাকে শোয়া না, অফিসে তো শোয়া যায় না, আমি অফিসে গিয়ে কাজ করবো। আরে তোমার ভাই, তোমার ভাই তো সব ব্যবস্থা করে দেবে। কবে জয়েন করলে? কাজ এই কে? একটা কথা বলবো? একটা না, 4-5টা বলতে পারো, বলো। একটু বসো না। কোথায় বসবো, তোমার মাথায়? কেন, আমার পাশে। বাবা, আজকে দেখছি ওয়েদার পুরো চেঞ্জ। শোনো, তোমার সময় নষ্ট হবে না। আরে না না, সময় নষ্ট হবে না। আজ থেকে তুমি আমার পাশে বসবে। রালি না গো, পারবো না, তোমার এখানে অনেক কাজ করতে হয় তো, সেই জন্য আমি নতুন চাকরি জয়েন করেছি। আরে না না, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবে। আমরা সিনেমায় যাব, পার্টিতে যাব। শোনো না, বলছি পার্টিতে যাওয়ার কথা যখন উঠলো, শিল্পা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে পার্টিতে যেতে হবে। না, তুমি কারোর সঙ্গে পার্টিতে যাবে না, তুমি শুধু আমার সঙ্গে পার্টিতে যাবে। হ্যাঁ মাগো, ওষুধে কাজ হয়েছে, পুজো দেবো মা। এই কি বিড়বিড় করবো? না না, অনেকদিন তো মায়ের সঙ্গে দেখা হয় না, তাই একটু ওপর থেকে কানেকশন করে কথা বলছিলাম। কিন্তু তোমার ওই হুকো হ্যাংলা দাদাটা। দাদা, হ্যাঁ দাদাকে আমি বলে দেবো, আজ থেকে তুমি বাড়ি কোনো কাজ করবে না। তুমি তো জামাই, কেন কাজ করতে যাবে? হ্যাঁ, আরে কোথায় যে এই তো কাটছে। আমি কাকে দেখছি? এভাবে বলছো কেন দাদা? এই পোশাকে ওকে খুব সুন্দর লাগছে না? আচ্ছা কর, সব পোশাকে সবাইকে ভালো লাগে না। একাতে বাগান পরিষ্কার করার জন্য লোক এসছে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নাও, যাও। এই ভজু, তোদের বাড়ির জামাইবে ওইসব ঘাসপত্র ছেনাছেনির জন্য আমার জন্ম হয়নি, আমার অন্য কাজ আছে। হ্যাঁ দাদা, ও এ বাড়ি জামাই, আজ থেকে ও কোনো কাজ করবে না। তুই কি বলছিস কামিনী? ঠিকই বলছি দাদা, ও শুধু খাবে দাবে আর ঘুরে বেড়াবে। ও দাদা, দাদা বলছিলাম কি, আমাদের কারখানায় ওকে একটা চাকরি করে দাও না দাদা। আমাদের কারখানায় ওকে একটা চাকরি করে দাও না দাদা। বলি সব কাজ সবার দ্বারা হয় না, ওই অপদার্থর দ্বারা কোনো কাজই হবে না। হ্যাঁ আমি অপদার্থ, আপনার বোনকে বিয়ে করে আমি অপদার্থই হয়ে গেছিলাম, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো যে আমি অপদার্থ নই। আমি যাই কামিনী, শিল্পা আমার জন্য অপেক্ষা করছে, পার্টিতে যেতে হবে। শোনো, আজকে চাকরিতে জয়েন করবো বলে লিরেল, ডাও, ডেটল, সিনথল সব মেখে চান করেছি, নিজেকে পরিষ্কার করেছি। তোমরা এই নোংরা হাতে ছুঁয়ে আমাকে অপবিত্র করে দিও না। যেও না কার্তিক, তুমি শুনে যাও। ও দাদা, ও যে চলে গেল, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদা। আরে যেতে দে যেতে দে, কত দূর আর যাবে? সারাদিন ঘুরে ফিরে দেখবে ওই অপদার্থটা আবার এখানেই ফিরবে। তুমি জানো না দাদা, বিয়ের আগে মেয়েরা যত বড় লোকের মেয়ে বা বোন হোক না কেন, বিয়ের পরে আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলার বধূ।
বুক ভরা মধু নয়নে নীরব ভাষা। যেও না কার্তিক, তুমি যেও না, কামিনী। শুনে যাও কার্তিক। কামিনী, কামিনী শোন। যা বাবা, কেমন হলো? কার্তিকের সাথে কামিনীও চলে গেল। কার্তিকটা রাতারাতি মানুষ হয়ে গেল নাকি? মানুষ হলেই বিপদ। তুমি কি মনে করেছো এই বাড়িতে সবাই তোমার পোষা কুকুর হয়ে থাকবে, তাই না? ঠিক তাই। একটি কথা ভালো করে কান খুলে শুনে রাখো, এই বাড়িতে যারা যারা রয়েছে সবাইকে আমার কথা মতনই চলতে হবে। না, তোমার কথা মতো আমরা আর কেউ চলবো না। তুমি কি মনে করেছো আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না? অনেক মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি কেড়ে নিয়ে তাদের তুমি সর্বশান্ত করে নিয়েছো। এই পাপ তোমার ধর্মে সইবে না। আমি সবাইকে সব কিছু বলে দেবো। তুমি সব কথা বলে দেবে? হ্যাঁ, সবাইকে সব কিছু সবাইকে বলে দেবে? সবাইকে বলে সবাই তার আগে এই! আর আগে! দাঁড়া! এই, সরে যা, নাইতে বন্ধুগুলো তো মাথার খুঁড়িটা উড়িয়ে দেবো। অরণ্য! সরে যাও বৌদি, সরে যাও। তোর তোর এত বড় সাহস, তোর মাথার সময় বৌদি গলা টিপে মাথা চাইছিস? বল, চুপ করে আছিস কেন বল? এই তুই কি করছিস ভাই? আমি তো দাদা। দাদা, তোমার দাদা, তোকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে। সারা জীবন ধরে এই বাগান বাড়িতে নিয়ে এসে মেয়ে নিয়ে ফুর্তি করছিস, আর আমার বৌদি তোর মঙ্গল কামনার জন্য কালী মন্দিরে গিয়ে কালী মায়ের কাছে দণ্ডি কাটে। তুই কি ভাই হয় ভাইকে খুন করবি? তাই করবো, তাই করবো। ভাই হয়ে ভাইয়ের হত্যা করবো। চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। আমি যে আর সহ্য করতে পারছি না। আমিও আর সহ্য করতে পারছি না বৌদি। যদি পাপের বিনাশ আমার চাই। মদ গিলে আর ছোট লোক ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে তোর মাথাটা পাগল হয়ে গেছে। না, তোর মাথার খুঁড়িটা উড়িয়ে দেবো রে। না ঠাকুরপো, না, ওকে তুমি মেরো না। ও শত অন্যায় করলো, ও যে আমার স্বামী। সরে যাও বৌদি, সরে যাও। আমার রাস্তায় পা আটকাবার চেষ্টা করবে না। না ঠাকুরপো, না, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিলে তোমার দাদার কোনো ক্ষতি তুমি করবে না। দিয়েছিলাম বৌদি, দিয়েছিলাম, কিন্তু এই কথা রাখতে পারলাম না বলবি, পারলাম না। আমার স্মৃতির সেতু তুমি কেড়ে নিও না। স্মৃতি সিন্ধুর উপরে এত ভালোবাসা, কিন্তু এই স্বামী কোনোদিন তোমার মঙ্গল কামনা করেছে? তোমাকে কোনোদিন ভালোবেসেছে? তোমাকে কোনোদিন সম্মান দিয়েছে? দেয়নি বৌদি, দেয়নি। রাগ করো না ভাই, তুমি রাগ করো না। তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমি তোমাকে খেতে দেবো। চলো ভাই, না, চলো। আমি খাবো না। এই খাবার খেলে আমার বমি হবে, আমার অম্বল হবে। আমি খাবো না বৌদি। খাবে না? এই বাড়িতে থাকবে না, তাহলে কোথায় যাবে? আর কি বা খাবে তুমি? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো, না ভাই, কিন্তু এই না। বাড়িতে আর নয়। বৌদি, তুমি ভালো থেকো। আমি এলাম, আমাকে আর আটকাবার চেষ্টা করবে না বৌদি। তুমি যাবে না। আমি এলাম বৌদি। অরণ্য, অরণ্য, তুমি যেও না ভাই, আমাকে ফেলে তুমি যেও না। অরণ্য, অরণ্য, তুমি এসো। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ওর এত বড় সাহস, ও আমাকে গুলি করে মারতে চায়। আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ও যদি বেঁচে থাকে তাহলে আমরা সবাই মরবো। আমি নিজের হাতে ওকে গুলি করে মারবো। আমি নিজের হাতে ওকে মারবো। এই সর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব, কোথায় যাব? আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি তোমার দুটো পায়ে পড়ি। ভেরি গুড ধ্রুব, ভেরি গুড। তুমি শুধু এইভাবে কাজ চালিয়ে যাও। একবার যদি দাদার মন জয় করতে পারো, দাদা তোমাকে অনেক ওপরে তুলে দেবে। আমি তো তাই করছি বাবা। এখন আর কারখানার শ্রমিকরা কোনো গন্ডগোল করে না, আমি যেটা বলি সেটাই শোনে। বাবা, আমি বলছিলাম কি, রিয়ার সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না বাবা। কেন রিয়া? আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে দেরিটা কিসের জন্য রিয়া? দাঁড়াও আগে দেখি তুমি আমাকে ভালোবাসো না আমার বাবার টাকাকে ভালোবাসো, সেটা একটু ভালো করে পরীক্ষা করে দেখি ধ্রুব, রিয়া! তারপরে না হয় বিয়ে হবে। রিয়া, আমাদের বিয়ের ব্যাপারে তোমার দাদার মত আছে? রামেশ, ওই অপদার্থ লোকটার কথা একদম তুমি আমার সামনে বলবে না। ওকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করে। একদম ঠিক বলেছ ধ্রুব।
ভুলে যাও ধ্রুব, ভুলে যাও, তা না হলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আরে বাবা, আপনাদের পেয়ে আমার জীবনটা তো ধন্য হয়ে গেছে। এই রিয়া, তাই আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করে ও বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে একেবারে পাকাপাকি ভাবে তোমাদের বাড়ি থেকে যাবো। তারপর তোমার দাদার কি হবে ধ্রুব? যে মানুষটা তার জীবনের সবটুকু ভালোবাসা সঞ্চিত অর্থ দিয়ে তোমাকে বড় করে তুলেছে, নিজে না পড়ে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে, তার কথা তোমার একবারের জন্য মনে পড়বে না ধ্রুব? রিয়া! হ্যাঁ ধ্রুব, স্নিগ্ধা পাখিকে তোমার দাদা নিজের বোনের মতন তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমার দাদা কি পরিশ্রমটাই না করে যাচ্ছে। তুমি একবার ভেবে দেখেছো ধ্রুব, তোমার দাদা যদি কিছু হয়ে যায় ওদের কি হবে? কি হবে? কি হবে? কি হবে? ওরা রাস্তায় ভিক্ষে করবে, ওদের আবার পয়সা রোজগার করার চিন্তা। এই রিয়া, ওরা সবাই ওই ভজহরি বাবু শত্রু, তাই আমারও শত্রু। আমি কাকে দেখছি ধ্রুব? শেষে তুমিও? এই রিয়া, এই তোমাকে খুশি করার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে তাহলে আমাদের বিয়েটা। তুমি তুমি এখন যাও ধ্রুব, আমার মাথাটা যা যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা করছে? তাহলে ডাক্তারকে। তারা দরকার হবে না, তুমি যাও। বেশ বেশ, আমি যাচ্ছি, আসছি বাবা। বাবা আগে থেকেই? আরে আজ নয় তো কাল, তাই। ও তাই বুঝি আগে থেকে বাবা বলে ডেকে প্র্যাকটিস করে নিচ্ছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। রিয়া, এসব তুই কি বলছিস রিয়া? আমি যা বলেছি তা ঠিক বলেছি বাবা। যে মানুষ একটা মেয়ের জন্য নিজের দাদার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসতে পারে, সে যে ভবিষ্যতে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে বাবা? এই রিয়া, আমি যা করেছি সব কিন্তু তোমার কথা চিন্তা করে করেছি রিয়া। আমার কথা চিন্তা না করে তোমার দাদার কথা চিন্তা করলে আমি খুশি হব ধ্রুব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেশ, তোমার কথাটা আমার মনে থাকবে রিয়া। আমি কি ভুল করেছি রিয়া, কি ভুল করেছি। হে তুই কি করলি মা? ওর সঙ্গে বিয়ে হলে ওই বাদরটা তোর স্বামী হয়ে সারা জীবনে বাড়িতে পড়ে থাকবে, তুই হবি ওর মালকিন। আমি যা করেছি তা ঠিক করেছি বাবা। যে স্বামী তার শ্বশুর বাড়ির পরিচয় নিয়ে বাঁচতে চায়, আমি তাকে মানুষ বলে মনে করি না বাবা। আমি মানুষ চাই বাবা, মানুষ চাই, কিন্তু কিন্তু কোনো প্রভু ভক্ত কুকুরকে নয়। কিন্তু আমি চাই একটা কুকুর, তাতে তোমার লাভ? জীবন দিয়ে আমার সম্পত্তি রক্ষা করবে। না বাবা, কুকুর যদি পুষতে হয় আমি বাজার থেকে কিনে এনে পুষবো, কিন্তু কিন্তু কোনো মানুষকে কুকুর বানিয়ে আমি তাকে ছোট করতে পারবো না বাবা। রিয়া! হ্যাঁ বাবা, আমি যদি কোনো কুকুরকে বিয়ে করি তাহলে হয়তো আমার ঘরের সামনে লেখা থাকবে কুকুর হয়তো সাবধান। কিন্তু মা, এটাই তো তুই চেয়েছিলি। আমি ভুল করেছিলাম বাবা, আমি মস্ত বড় ভুল করেছিলাম। তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্তটা আমাকে করতে হবে বাবা, আমাকেই করতে হবে। রিয়া, রিয়া সব কি বলে গেল? ওর কথা শুনে মনে হচ্ছে না যে ও ধ্রুবকে বিয়ে করবে। না 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 না, আমি যাই, ব্যাপারটা দাদাকে জানাতেই হবে। ওই রে স্নিগ্ধা, কোথায় গেলি? বাজারের ব্যাগটা নিয়ে আয়, বাজারটা করে নিয়ে আসি। আজকাল শরীর মন তেমন জোর পাই না। তাছাড়া কয়েকদিন হলো বুকের বাম দিকটা একটু যন্ত্রণা হচ্ছে। এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে আর বাজারে যেতে হবে না দাদা। শরীর খারাপ বললে তো আর সংসার থেমে থাকবে না। এতদিন সব বাজার আমার ধ্রুব করতো। ধ্রুব। আচ্ছা দাদা, কেন তুমি সবসময় ধ্রুবদার কথা চিন্তা করো বলো তো? কেন ওর কথা চিন্তা করে নিজের মনে কষ্ট পাও? ও কি তোমার কথা একবারের জন্য ভাবে বলো তো? ভাবে না। আজকাল কেউ কারোর জন্য ভাবে না। যারা আমার মতন বোকা তারা ভাইয়ের কথা ভাবে। ভাববো না। ওই বেঈমানটার কথা আমি আর কোনোদিন ভাববো না। মনুষ্যত্বহীন পৃথিবীর স্বার্থপর বেঈমানের বোঝাটা কেন মনে বয়ে নিয়ে বেড়াবো? না, এখন আমার অনেক কাজ। আমাকে একবার জেলে পাড়ায় পরাণের বাড়ি যেতে হবে। কেন দাদা? ভাবছি 2 বিঘে জমিটা বিক্রি করে দেব। তারপর একটা ভালো পাত্র দেখে তোর বিয়েটা দিতে হবে না? না দাদা না, আমার জীবনে যে ঘটনা ঘটে গেছে এরপর আমি আর বিয়ে করতে চাই না দাদা। এমন কি ঘটনা ঘটলো তোর জীবনে যদি বিয়ে করতে চাস না? না, সে অন্য কথা। বোকা মেয়ে আমাকে ফেলে রেখে বিয়ে করবে না বলছে দাদা আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে? এই জন্য এর জন্য তো আমরা আছি দাদা। তাই এসো অরণ্য, এসো।
অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে এলে, তা ভালো আছো তো? কি করে ভালো থাকবো দাদা? যমরাজা দাদা সে গিয়ে ভালো থাকতে পারে? মাঝে মধ্যে মনে হয় যেন জমালয়ে পাঠিয়ে দিচ্ছে। কিরে আমাদের কি দেখাচ্ছিস? বাজারের ব্যাগটা দে। তুমি বাজারের ব্যাগ মানে? এরপর থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার। বাজার থেকে গোসারি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমার। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবে সব তোমাকে আস্তে আস্তে করে ঠিক বুঝিয়ে দেবো। তার আগে একটু গরম চা খাওয়াবি স্নিগ্ধা? ঠিক আছে অরণ্যদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা তুমি আমাদের বাড়িতে থাকবে, কিন্তু কেন? গগনদা, মানুষ কখন কি যে চায় মানুষ তো নিজেই জানে না। তাই তো গগনদা, আজ আমি ওই বাড়ি ছেড়ে আজকে আপনার বাড়িতে এলাম। গগনদা, আপনার বাড়িতে একটু মাথা গোছা ঠাই হবে না দাদা? আরে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তোমরা কত বড় লোক, এই এই গরিবের বাড়িতে। ঠিক বলেছো। তাই তো হেমচিত্ত পুণ্যতীর্থ জাগরতী রে, এই ভারতের মহামানবের সাগরতী রে। আমি হেরে যাইনি। আমার ভাই আমার সাথে 2 নম্বরই করেছে, তো কি হয়েছে? তোমরা তো আছো। দাদা, তোমাকে হেরে গেলে চলবে না দাদা, তোমাকে উঠে দাঁড়াতেই হবে। এই গোটা গ্রামের মানুষরা সবাই যে তোমার মুখ দেখে বেঁচে আছে দাদা। জ্বলে উঠেছে। কামার পাড়া, ঘোষ পাড়া, জেলে পাড়া, সব পাড়া জ্বলে উঠেছে। আমি ওদের মধ্যে একটু একটু করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে ওদের অন্যায়ের বিরুদ্ধে, শোষণ ও শাসকের বিরুদ্ধে। আমাদেরকে একত্রিত হতেই হবে। এই গ্রামের প্রতিটি মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে ভজহরি পান। দাঁড়াও, জবাব দেবার আগে আমার একটা ছোট্ট কাজ আছে দাদা, আমি কাজটা সেরে আসি। অর্ণ, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি কোথাও যেও না। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি একটু পরে আসছি। কেমন? আমি একটু পরে আসছি। বলো, কি গুরুত্বপূর্ণ কথা? আরে বাবা, বলছি, আগে একটুখানি বসে দেখি। কোথায়? এখানে? আচ্ছা, বাবা খুব ভালো। বলো, কি গুরুত্বপূর্ণ কথা? এই জানো, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। ও, এটাই বুঝি তোমার গুরুত্বপূর্ণ কথা? তাড়াতাড়ি শোনো না। বলো না। আমাকে একটু আদর করো না গো। কি সব বাজে বাজে কথা বলছো? বাড়িতে স্নিগ্ধা আছে। স্নিগ্ধা সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তুমি না একদম আনরোম্যান্টিক ম্যান। ভালোবাসা, প্যার, মহব্বত কিচ্ছু জানো না। দুধ শোনো না, জানি। আরে বাবা, এই অরণ্যের চোখ শুধু তোমাকেই চায়। তাই তো আজ ওই বাড়ি ছেড়ে আজকে তোমার বাড়িতে চলে এলাম। তাই? সত্যি? এই অরণ্য শুধু তোমাকেই ভালোবাসে। তাই তো মাঝে মধ্যে একটা গান, একটা লেখা মনে পড়ে, শুনবে? শোনাও। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি যে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সারা। দেখেছি যে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সারা। কে প্রথম বলে জাগানো, সুখে হেসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি,
চাটা খেয়ে নাও, তারপর না হয়। চলে এসছিস? হ্যাঁ, আর যে ধৈর্য ধরতে পারছি না, কবে বলো তো বিয়ের ভোজটা খাবো? বড্ড পাকা পাকা কথা, বিয়ের ভোজ খাবে ও? আচ্ছা বাবা, তোমরা চুটিয়ে গল্প করো, আমি এখন আসি। আচ্ছা বেশ। দাদা এলে আমি বলবো পাখি অরণ্যের প্রেমে পাগলি হয়ে গেছে। আর ধ্রুব যে রিয়ার সাথে প্রেম করে পালিয়ে গেল তখন? হ্যাঁ, লোকের মুখে শুনলাম বটে খুব শীঘ্রই নাকি দুজনে বিয়ে করবে। তার হবে না রে স্নিগ্ধা, আমার মতো একটা অপদার্থ ছেলেকে রিয়া কোনোদিনই বিয়ে করবে না রে। আশ্চর্য, আমি ভুল দেখছি না তো? তা তুই হঠাৎ রাজপ্রাসাদ ছেড়ে এই ভাঙা বাড়িতে? দেখ, জমির ভাগ নিতে এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাড়িতে গিয়ে বলি ধ্রুব বাড়ি ফিরে এসছে। কেন এসেছো ধ্রুবদা? আবার বুঝি দাদার মনে নতুন করে কোনো আঘাত দেওয়ার জন্য এসেছো? তুমি চলে যাও এখান থেকে। জানো জানো, কদিন হলো দাদার শরীরটা একদম ভালো নেই। আসলে আসলে কি জানিস, এতদিনে না আমি আমার ঠিকানাটা ঠিক চিনতে পেরেছি রে। তো তোদের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আমরা যে তোকে ক্ষমা করব তুই এটা ভাবলি কি করে? না রে, সংসারের চেয়ে অনেক বড় হলো বড় বাড়ির ঘর জামাই থাকা। কেন কেন শুধু শুধু এই গরিবের বাড়িতে ফিরে আসতে চাইছিস? বল দাদা, বল বল। ধনীর ঘরে কুকুর হয়ে বেঁচে থাকাচ্ছে গরিবের ঘরে মানুষ হয়ে বেঁচে থাকা অনেক ভালো দাদা। তাহলে বুঝতে পেরেছো, সত্যের নুন ভাত খাওয়াচ্ছে গরিবের নুন ভাত খাওয়া অনেক ভালো। তোমরা তোমরা আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। না না, ক্ষমা আমি করব না। আমি তো তোর কাছে খেলার পুতুল। যখন তোর ইচ্ছে হবে আমাকে ভালোবাসবে, আবার যখন তোর ইচ্ছে হবে আমাকে অপমান করবে। তোর কাছে তো টাকাই সব টাকা। চলে যা চলে যা চলে যা। বেশ, তুমি যখন আমাকে ক্ষমা করবে না, তখন এই জীবন রেখে কি লাভ দাদা? আমি আমি নিজেই নিজেকে শেষ করে দেব। দাঁড়াও দাঁড়াও দাদা, দাদা তুমি ধ্রুবদাকে ক্ষমা করে দাও দাদা। দাদা মানুষই ভুল করে, আবার সেই মানুষই ভুলটাকে সংশোধনও করে দাদা। ধ্রুবদার জীবনের আজ সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে দাদা। তুমি ওকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। হ্যাঁ দাদা, তুমি ওকে ক্ষমা করে দাও। আয় আয় ভাই আয়। যাও দাদা যাও। না না রে ভাই, পায় নয় রে ভাই, পায় নয়। তুই আমার বুকে আয় রে ভাই, বুকে আয়। ক্ষমা ক্ষমা আমি তোকে অনেকদিন আগেই করে দিয়েছি রে। শুধু শুধু অপেক্ষা করছিলাম এরা এরা তোকে ক্ষমা করে কিনা। আয় 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 ভাই আয়। তাই তো আমিও আপনার সন্তান সম ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিলাম দাদা। তা না হলে যে আপনার চোখের জলে আমার সারা জীবনে চলার পথটা পিচ্ছিল হয়ে যেত, যা যা আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াতো দাদা। এ কি, তুমি আমার কাছে কেন এসেছো? আমি তো তোমার কাছে হেরে গেছি। না দাদা, হেরে আপনি জাননি, হেরে তো গেছি আমি। কারণ সেদিন যে আমি চোখে রঙিন চশমা পরেছিলাম, কিন্তু আজ তো আমি খুলে এসেছি দাদা। কেন তুমি আমাদের বাড়িতে এসেছো? আমাকে এত অপমান করে। সেদিন যদি তোমাকে আমি অপমান করে তাড়িয়ে না দিতাম ধ্রুব, তুমি তো সারা জীবনের জন্য আমার বাবার পোষা গোলাম হয়ে থাকতে। হ্যাঁ ধ্রুব, আমি যে তোমাকে ভালোবাসি ধ্রুব, আমি তোমাকে ভালোবাসি। তা ভালোই যখন বাসো, তাহলে দেরিটা কিসের? একদম ঠিক কথা বলেছিস পাখি, একদম ঠিক কথা বলেছিস। খুব তাড়াতাড়ি আমি তোমাদের 4 হাত এক করে দেবো। সিকদা সিকদা, তুই রিয়াকে বাড়ি ভেতর নিয়ে যা। যা যা, বাড়ি ভেতর নিয়ে যা। যা ভাই যা, যা ভাই যা, যা ভাই যা। আরে বাবা, তুমি তো তাই রইলে কেন? যাও যাও যাও, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নাও। যা ভাই যা। এ বাবা যা ভাই যা। যাও। আমার ভাই দাদা ভাই। দাদা হ্যাঁ দাদা, আমি তো আমার মা বাবা আমার সব কিছুকে হারিয়ে ফেলেছি বলো। আমি তো তাদের কাউকে কখনো ফিরে পাবো না। না দুঃখ করিস না বোন, দুঃখ করিস না। ভগবানের উপর ভরসা রাখিস,
দেখিস আমি বলছি তুই তোর বাবাকে একদিন ফিরে পাবি, তুই তোর বাবাকে একদিন ফিরে পাবি। পাবে না, পাবে না, জয় জয় একেবারেই যায়, হাজার চেষ্টা করলেও ফিরে পাওয়া যায় না। শূন্য এ বুকে পাখি মোরা। কে আপনি? পাগল তারা পাগল। এই না না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি না তোমাদের বাঁচাতে এসেছি। বাঁচাতে এসেছে? হ্যাঁ, এই জানো তো, এই একটা অজগর সাপ না আস্তে আস্তে এগিয়ে আসছে, তোমরা কেউ দেখতে পাচ্ছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই বলছি সাবধান সাবধান। আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে কেন? আপনি এমন কেন করছেন? আচ্ছা বলো না, তোমার বুকের মধ্যে এই হাতটা না আমার খুব চেনেছে না, বলো না তুমি কোথায় পেয়েছো এটা বলো না ভাই, বলো না। এই হার আমার মায়ের হার। মৃত্যুর আগে আমার মা আমার গলায় পরিয়ে দিয়ে গেছিলেন, কিন্তু আপনি? এই তোমার মা? হ্যাঁ আমার মা। বলুন। মানে মমতা? আপনি দেখো তো গগন, আমাকে চিনতে পারছো কিনা? দেখো না আমাকে চিনতে পারছো কিনা? আমি এই গায়েরই একজন চিনতে পারছি না, দেখো না চিনতে পারছি না। অজয়! দেখো না গগন, অজয় তোমার বাবা। তোমার বাবা? আরে আমি তো সেই হতভাগ্য পিতা। হায় মা, আমার বুঝি জানিস মা, ভগবান আছে তাই না তোকে আমি ফিরে পেলাম। বাবা আমি তো তোমাকে ফিরে পেয়েছি বাবা, আমি তো তোমাকে ফিরে পেয়েছি বাবা। বল মা। বাবা আমি তাদের কাউকে ছাড়বো না, যাদের জন্য আমাদের আছে এই অবস্থা, আমি তাদের কাউকে ছাড়বো না। এগিয়ে চল মা, এগিয়ে চল, আমরা সবাই তোর সাথে আছি মা, আমরা সবাই তোর সাথে আছি। এবার আমি রণচণ্ডীর মূর্তি ধারণ করে ওদের পাপের সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দেবো। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কেন তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলে? আর কি চাও তুমি? নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, আমার শরীরটা ভোগ করেও তোমার আশা মেটেনি, বলো আর কি চাও তুমি? আমি তোমাকে চাই, বিশ্বাস করো স্নেহা, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। চুপ করো, তোমার মতো জানোয়ারের মুখে ভালোবাসা কথাটা মানায় না। জানো ভালোবাসা কাকে বলে? বোঝো ভালোবাসার মর্ম? হ্যাঁ, এই টোটা একটা জানোয়ার, কিন্তু এই টোটা প্রথম থেকে জানোয়ার ছিল না গো। আসলে আমি অনেক ছোটবেলায় আমার নিজের মাকে হারাই জানো। তারপর আমার বাবা আবার একটা বিয়ে করলেন, আর সেই মায়ের কাছ থেকে আমি কোনোদিন ভালোবাসা পাইনি গো। পেয়েছি লাথি, ছাটা, অবজ্ঞা, অপমান, অবহেলা। তাই এই টোটা ভেতর একটা জানোয়ার পরিণত হয়েছিল, জানোয়ার। তাহলে বুঝতে পেরেছো তুমি একটা জানোয়ার? হ্যাঁ, কিন্তু স্নিগ্ধা, এই জানোয়ারটারও যে একটা মন আছে, এই জানোয়ারটাও যে ভালোবাসতে জানে। সেদিন তোমার সাথে সে অন্যায় আচরণ করার পর থেকে আমার বিবেক আমাকে সবসময় কুড়ে খাচ্ছে, আমাকে চিৎকার করে বলছে, টোটো কেন তুই একটা মেয়ের কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিলি? কেন কেড়ে নিলি তার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার? নাটক করছো আমার সামনে, তুমি নাটক করছো। সেদিন তোমার বিবেক কোথায় ছিল?
না, আমি নাটক করছি না। আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তবু তুমি আমাকে তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও, একটা। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ হ্যাঁ স্নেগ্ধা, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছ নাকি করুণা ভিক্ষে দিতে এসেছো? তুমি তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা পশুকে বিয়ে করব? বেশ, এই পশুটাকে যখন তুমি বিয়েই করতে পারবে না, তাহলে এই পশুটাকে নিজের হাতে শাস্তি দিয়ে নিজের সাথে ঘটা অন্যায় প্রতিশোধ নিতে পারবে। এই নাও, ওঠাও পিস্তল, চালাও গুলি। ওই পিস্তল গুলি দিয়ে আমার সমস্ত শরীরটাকে ঝাঁঝরা করে দাও। নিয়ে নাও নিজের সাথে ঘটা অন্যায় প্রতিশোধ। চালাও গুলি, চালাও। হ্যাঁ, প্রতিশোধ নেবো আমি। তুমি আমার চরম সর্বনাশ করেছো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, চালাও গুলি, চালাও স্নেগ্ধা, চালাও। আমি এই কাজ করতে পারবো না, তুমি চলে যাও। স্নেগ্ধা, একটা মানুষকে মেরে ফেলা অতটা সহজ কাজ নয় গো। তবে বেশ, তুমি যখন বলছো আজ নয় আমি এখান থেকে চলেই যাচ্ছি, তবে বিশ্বাস করো স্নেগ্ধা, এই টোটা সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে থাকবে, সারা জীবন। দাঁড়াও টোটা। কি দাদা তুমি? হ্যাঁ আমি। টোটা আমাকে সব কথা বলেছে। টোটা যে তোকে এখানে নিয়ে এসেছে তা আমাকে বলেই নিয়ে এসেছে। তার মানে তুমি সব জানো দাদা? যে ভালো হতে চায় তাকে ভালো হতে দে বোন। ওরে বোন, পাথরের বুকেই তো প্লাবনের ধারা বয়। ওর মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে, তুই ওকে বিয়ে কর বোন। তুমি এই কথা বলছো দাদা? ওর মতো একটা পশুকে আমি? বাল্মীকি মুনিও তো দস্যু রত্নাকর ছিলেন। কয়লার খনিতে তো হিরে পাওয়া যায়। তাই আমি বলছি টোটা তোকে সুখী করবে বোন। এসো বোন, এসো টোটা, আমার সঙ্গে এসো ওই মায়ের মন্দিরে। কালিমাকে সাক্ষী রেখে তোমাদের 4 হাত আমি এক করে দেব। এসো বোন, এসো টোটা, আমার সঙ্গে এসো ওই মায়ের মন্দিরে। দাদা, তাহলে চলো স্নেগ্ধা, এতদিন যা হয়েছে সেটাকে আমরা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাই। আর আমরা শপথ নিই আমাদের আগামী দিনের পথ চলার। আজকে রাতে শপথ করে দুজনে দুজনার হাতটি ধরে, আজকে রাতে শপথ করে দুজনে দুজনার হাতটি ধরে, একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, গো আমি যে তোমার। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখকে জয় মোরা করব, একই সুরে দুজনে গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, গো আমি যে তোমার। কি বলছিস কি
তুই? ঠিকই বলছি দাদা, টোটা স্নিগ্ধাকে বিয়ে করেছে, রিয়া গগনের বাড়িতে রয়েছে। টোটা, রিয়া, অরণ্য এরা সবাই গগনের সঙ্গে হাত মিলিয়েছে। গোটা গায়ের লোক এখন আপনার বিরুদ্ধে। বেইমান, বেইমান, বেইমান। সব কটা বেইমান। আর একটা কথা শুনলে আপনি চমকে উঠবেন দাদা। ওই পাখি হচ্ছে বিজনেসম্যান অজয় ব্যানার্জির মেয়ে। আপনাকে শেষ করার জন্য ও গগনের বাড়িতে সে রয়েছে। পারবে না, পারবে না। আমাকে শেষ করাটা তো সোজা নয়, ওরা আমার কিছুই করতে পারবে না। প্রশাসন আমার হাতের মুঠোয়। তার আগে সব কটাকে আমি পরলোকে পাঠিয়ে দেবো। আমিও এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা। ভেবেছিলাম কামিনী একদিন নিজের ভুল বুঝতে পারবে আর আমার সঙ্গে চলে যাবে আমার গ্রামের বাড়িতে, কিন্তু সেটা যখন হওয়ার নয়, আমি চলেই যাচ্ছি। মানে আমার মা খুব অসুস্থ দাদা, খুব অসুস্থ। আমাকে গ্রামে ফিরে যেতেই হবে। শুধু কামিনীকে বলবেন আমার বাড়ির দরজা কামিনীর জন্য সারা জীবন খোলা থাকবে। তুমি যাচ্ছ যাও, কামিনী কখনোই তোমার সাথে যাবে না। আর আমিও কখনো আপনার দরজায় পা দিতে আসবো না দাদা। একটু দাঁড়াও কার্তিক। কামিনী, কামিনী, আমি চলে যাচ্ছি। কামিনী, তুমি ভালো থেকো, সুখে থেকো। তুমি এত বড় স্বার্থপর, আমাকে ফেলে তুমি একা একা চলে যাচ্ছ। কামিনী, আমিও তোমার সঙ্গে যাব। কামিনী, তুমি যাবে, যাবে তুমি আমার সঙ্গে। কামিনী, এ তুই কি বলছিস কামিনী? ঠিকই বলছি দাদা। এতদিনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরটা হয় তার নিজের বাড়ি, আর বাপের বাড়িটা হয় পরের বাড়ি। তুই ভুল করছিস। এতদিন আমি ভুল করেছিলাম দাদা, এখন সেই ভুল শুধরে নিয়ে আমার স্বামীর হাত ধরে চললাম সুখের ঠিকানায়। ও কখনোই তোকে সুখী করতে পারবে না, একটা ভিখারি কোথাকার। মুখ সামলে কথা বলবে দাদা। আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। একটা কথা তুমি শুনে রাখো দাদা, তোমার মতো দাদার পয়সায় রাজভোগ খাওয়ার চেয়ে আমার স্বামীর পয়সায় নুন ভাত খাওয়া অনেক ভালো দাদা, অনেক ভালো, অনেক ভালো। চলে এসো কার্তিক। আসছি। ভজ, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে, কিন্তু এই বীরপুর গ্রামের মানুষের যে ক্ষতি তুই করেছিস মনে হয় না তারা তোকে বেশি দিন বাঁচিয়ে রাখবে। যা যা। এই যে টেকো, বড় দুঃখ হয়, ভগবানের কাজের ওপর বড় দুঃখ হয়। হায় রে, ভগবানের একই ভুল, টাক থাকতে বগলে চুল। দাদা, দাদা, গোটা গায়ের লোক এখন বলছে বিচার চাই। দাদা, দাদা, ওরা সব দল বেঁধে আপনার বাড়ি থেকে এগিয়ে আসছে। ওদের সব কটাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। তার আগে একটা কাজ কর, সিন্দুকটা খুলে টাকা পয়সা সোনা গয়না দলিল উইল সব বার করে নিয়ে আয়, তারপর আমি দেখছি। যা যা যা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই সিন্ধুক থেকে সব গয়না আমি সরিয়ে ফেলবো। তোমার স্পর্ধা আমাকে মারতে আসছে, তার আগে আমাকে এখান থেকে- এখনো সময় আছে। সব অপরাধ স্বীকার করে তুমি আইনের হাতে ধরা দাও, আর তা না হলে এই গ্রামের লোকেদের হাত থেকে তুমি বাঁচতে পারবে। এই গ্রামটাকে আমি শ্মশান করে তুলবো, আর সব কটাকে আমি গুলি করে মারবো। কজনকে তুমি মারবে? ওরা শয়ে শয়ে, আর তুমি মাত্র একা। ওদের তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। দাদা, দাদা, সিন্ধুকে কিছু নেই, সিন্ধুক ফাঁকা। সে কি? কে করলো এই কাজ? কে করলো? এই তুমি করেছো? এই চুপ করো। তোমার ওই পাপের টাকায় হাত দিতে না আমার ঘেন্না করে, ঘেন্না। বাবা, এখনো বলো কোথায় রেখেছো জিনিসগুলো? কে এসেছিল? তবে কি অরণ্য এসেছিল বাড়িতে? জানি না, আর জানলেও আমি সেটা বলবো না। বলবে না? বলবো না, বলবে না? বলবো না। এই হারামজাদি! আমার পথের কাঁটা আমি একেবারে পরিষ্কার করে দিয়েছি। বিক্রম, হ্যাঁ, এই লাশটাকে আমার বাগান বাড়িতে পুঁতে ফেল। দেখিস কেউ যেন টের না পায়। কেমন? খুব সাবধানে। আমি আসছি। হ্যাঁ, না না, মানে এখন আমি কি করি? ওই লাশ আমাকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে ওই দাদার সঙ্গে আমি ধরা পড়ে যাব। বৌদি, ও বৌদি, 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 শোনো না, তোমার সঙ্গে একটা কথা আছে। বৌদি, 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 কথা বলো বৌদি, কথা বলো, বলো। তোমার বৌদি হার্ট অ্যাটাকে মারা গেছে। এই, এই, সত্যি করে বল, সত্যি করে বল, কি হয়েছে? সত্যি করে বল। বলছি, তোমার দাদা
বৌদিকে গলা টিপে মেরে ফেলেছে। কি বললে? কি বলছে? যা বলছে সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছে, আমি নিজের চোখে দেখেছি তোমার দাদা তোমার বৌদির গলা টিপে খুন করেছে অরণ্য। হরিপান, তোর এত বড় সাহস, তোমার মাতৃসম বৌদি গলা টিপে মেরে দিলে? তোকে ছাড়বো না ভজ হরিপান, আমি আসছি তোকে শেষ করতে, আমি তোকে আসছি, আমি আসছি। শুরু হয়ে গেল নিয়তির খেলা। কুরুক্ষেত্রের যুদ্ধে জয় হয়েছিল ধর্মের, পরাজিত হয়েছিল অধর্ম, জয় হয়েছিল সত্যের, পরাজিত হয়েছিল অসত্য। কিন্তু আজকের কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতবে? ধর্ম না অধর্ম, সত্য না অসত্য? এটাই শুধু এখন দেখার পালা। পালাতে হবে, পালাতে হবে। অন্য কোথাও চিরদিনের জন্য আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। বিক্রম পুলিশের হাতে ধরা পড়েছে। গ্রামের সবাই নারী পুরুষ নির্বিশেষে আমাকে মারবার জন্য ছুটে আসছে। এখানে থাকাতে আমার সেফ হবে না। আমাকে যেমন করেই হোক এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাবি ভজ? কত দূর পালাবি? সামনের দিকে তাকিয়ে দেখ, গ্রামের শত শত মানুষ ছুটে আসছে তোকে কোপাবে বলে। ছাড়া যাবে না তোকে, আর ছাড়া যাবে না। আর সব হিসাব কিতাব পরিষ্কার হবে। চল। এই শয়তান, এবার আমরা সবাই মিলে প্রমাণ করে দেবো যে তুই আমার বাবাকে খুন করার চেষ্টা করেছিলি। আমি যে তোমার বাবাকে খুন করার চেষ্টা করেছি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আমি নিজে। দেখো তো ভজনী, আমাকে চিনতে পারো কিনা? এই কি অজয় বাবু আপনি? তোকে শেষ করবো বলে। হরিপান, তোমার সমস্ত মরণ অস্ত্র আজ আমার হাতের মুঠো। এবার তুমি ভালো ভালো তোমার সমস্ত অপরাধ স্বীকার করো, তা না হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই গগন, আমি কোনো অপরাধ করিনি, কেন আমাকে শাস্তি দিতে চাইছি? শোন, আমাকে যেতে দে, যেতে দে। তোরা যদি ভালো চেষ্টা করিস, তার আগে সব কটাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। বল, বল কে আগে মার? তুই না তুই? ওই গগন, ওই আমার সব কাজে বাধাই দিয়েছে, তাই ওকেই আমি আগে এই শয়তান, চোরের বাচ্চা, পাপের খরাজ পূর্ণ হয়ে গেছে। আমি তোমাকে অনেক টাকা দেবো। তুই আজ আমার হাতেই মরবি। মার! কি পাখি, আইন তুমি নিজের হাতে তুলে নিলে, এবার যে পুলিশ আসবে কি হবে? কিচ্ছু হবে না, পাখির কোনো ক্ষতি হবে না। কার্তিক দা? হ্যাঁ, আমি সিআইডি ইন্সপেক্টর কার্তিক চন্দ্র চৌধুরী। এ বাড়িতে ঢুকেছিলাম জামাই সেজে, ঘর জামাই, শুধু এই ভজহরি পানকে হাতে নাতে ধরবো বলে। কিন্তু আমার সে কাজটা পাখি করে দিয়েছে। আমি ওপর মহলের কাছে রিপোর্ট দেবো যে এনকাউন্টারে মারা গেছে ক্রিমিনাল ভজহরি পান। পাখি, তোমার রিভলভারটা দাও, রিভলভারটা দাও, ফিঙ্গারপ্রিন্ট আছে, মুছে ফেলতে হবে। দেখলেন তো, টাকা কড়ি গয়না গাঁটি সোনা দানা গাড়ি বাড়ি সবই ক্ষণিকের। আসল সত্য হচ্ছে সুখের ঠিকানা আজও অজানা, সুখের ঠিকানা আজও অজানা, সুখের ঠিকানা আজও অজানা।